মার্চে ফিফার আন্তর্জাতিক বিরতিতে দুটা প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে ব্রাজিলকে। 2018 রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপের বিপক্ষে খেলবে সেলেসাওরা। 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা মার্চে ফিফার উইন্ডোতে মুখোমুখি হবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই দুই ম্যাচকে সামনে রেখে কার্লো আনচেলত্তি যখন স্কোয়াড গঠনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন ব্রাজিল শিবিরে চোটের ধাক্কা। বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা বার্সেলোনার আক্রমণ ভাগের কাণ্ডারি ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার চোটের খবর এলো গণমাধ্যমে। পায়ের চোটে এক সপ্তাহের জন্য মাঠের বাহিরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। লা লিগায় গত শনিবার এলচের বিপক্ষে 3-1 গোলে জয়ী ম্যাচে চোট পেয়েছেন রাফিনহা। বিরতির পর তাকে আর মাঠে নামাননি হান্স ফ্লিক। সোমবার রাফিনহার চোটের বিষয়ে নিশ্চিত করেছে কাতালান দলটি। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে রাফিনহাকে পাচ্ছে না বার্সেলোনা, তবে তার মাঠে ফিরতে এক সপ্তাহ থেকে 10 দিনের মতো সময় লাগবে, এমনটা জানা গেল ক্লাবটির পক্ষ থেকে। তবে বিশ্বকাপের আগে কিংবা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলিয়ান ফুটবলারদের ছোটখাটো চোট কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে ব্রাজিল কোচকে।